দেখ পল্টু, তোকে আমি ভালো ভালো বলছি, এসব মাগে বাজে বাদ দে, ঠিক আছে? হামসাফারের গার্লফ্রেন্ডকে হামসাফারকে দিয়ে দে, ঠিক আছে? তুই আর মাঝে আসিস না। বড় ভাই, এ লাতো का भूत बातों में नहीं मानेगा। এর গাঁড়ের কাপড় তুলে দুবারই দাও, তারপর ঠিক লাইনে চলে আসবে। এমএলএ সাহেব, তোমরা যা বলো বলো, তোমরা এক একটা চুদির ভাই। হ্যাঁ, শুধু গায়ে মানুষের চামড়া থাকলে মানুষ হয়ে যায় না, ঠিক আছে? একটা ভালো মানুষ হতে গেলে একটা ভালো মন লাগে, একটা ভালো চরিত্র লাগে, যেটা তোমাদের কারণ নেই, আমার আছে। আমি এই হামসাফারের মতো লয় যে 3 মাসে প্যাট করে ছেড়ে দেবো, ঠিক আছে? আমি মন থেকে ভালোবাসি, জান প্রাণ সব দিয়ে আমি ভালোবাসি প্রিয়ঙ্কাকে। ভালোবাসা না বাল, মনে শুধু চুদার তার, আমি কি বুঝি না? হ্যাঁ শালা। বাড়া, আমি তো তোমার মতো লয় যে 3-3টে মেয়ে জীবন নষ্ট করবো, তা নয়। আমি এক নারীতে আসক্ত, আর সে নারীটা হচ্ছে প্রিয়ঙ্কা। এমএলএ সাহেব দেখছেন কতটা বার বেড়েছে এই শালা, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে ইনসাল্ট করছে। হ্যাঁ, আমার তো এবার বিচ্ছি মাথায় উঠে গেছে এবার। এই লাউড়া কালু, তোকে ভালো ভালো বলছি, শুধরে যা, তাহলে পেছনে বান্টু ভরে আতুরিতে গিট লাগিয়ে দেবো। আমার নাম বটে বিকাশ দত্ত, তোর ফোন মেরে করবো আমি 6 ইঞ্চি গর্ত। তুমি বাড়া যা মন থেকে করো গা, তাতে আমার বাল ছেড়ে গেলো। আমি প্রিয়ঙ্কাকে ভালোবাসি আর প্রিয়ঙ্কাকে বাসবো, ঠিক আছে? আমাকে কেউ আটকাতে পারবে না। আর আজ থেকে আমি তোমার অফিসেও আসবো না, আর তোমার কাজও করবো না। তোমার এই বালে কাজ করা থেকে মাঠে গিয়ে 100 দিনের কাজ করবো, ঠিক আছে? ওর থেকে অনেক ভালো। ভাই দেখছো দেখছো, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে কত রকম ধমকি দিচ্ছে শালা, ইচ্ছেতে করছে মুখে বান্টু ভরে 150 করে মাল ফেল দি। এ কালো মাথা পুরো নষ্ট, এ বিচিতে অনেক কষ্ট। শুধু সামনে ইলেকশন তাই তুই বেঁচে গেলি, না হলে কি? হ্যাঁ, না হলে পোড়া মোবিল দিয়ে তোর গান মারতাম, বুঝলি? বড় ভাই, তুমি শুধু আবার হুকুম করো, তারপর আমি এমন করে গান মারবো না এর, ও 3 দিন পাছা নিয়ে উঠতে পারবে না বিছানা থেকে। আবে তুই শালা কি বে, তুই ছেলে না হিজে যাবে? খালি পোঙা মারবো, খালি পোঙা মারবো, ওকে ধান দেবে? হ্যাঁ, ঠিকই বলছে, তোর মতন ছেলেকে গান মারাই উচিত। করিলাও তুমি যেমন আমার সাথে করিলাও, কিন্তু আমারও দিন আসবে, সেদিনকে আমি তোমাদের পোড়া মোবিল দিয়ে গান মারবো। এই শালা হারামি, বেশি কথা বলবি না, বেশি কথা বলে দেখবি শালা গালে দুবে এক চড়বো কাছে থাকে। আমসা পার, একে আমার পুরানো গোডাউনে নিয়ে চল, ঠিক আছে? ওইখানে গাঁটটা ভাঙবো চ। পুরাতন গোডাউনটা মানে কোন গোডাউনটা? আবে ওই তবে বাড়ির পেছনে গোডাউনটা, যে গোডাউনে গাঁজা মদ রাখা আছে, ওই গোডাউনে নিয়ে যা। ঠিক আছে, তাহলে ওকে নিজে বাঁধবো নাকি দৌড়ে দিয়ে? হবে না বাঁধতে হবে না, ওই খালি ঘরে ভরি তালা মেরে দিবি, ঠিক আছে? বাইরে থেকে। ঠিক আছে বস, ওকে। এই চবে চ, তোর গান আজকে ভাঙবো চ। করে বাড়া পাকান বেগম, বাড়া সকাল 8টা বাজছে, এখনো চা দেওয়ার নাম নাই। হ্যাঁ, কি হচ্ছে নাকি বাড়া? বলি বাপের বাল করে চা খাবে নাকি? হ্যাঁ, না আছে চিনি, না আছে চা পাতি। তা বাড়া সেটা আগে বলি তো হয়, আমি দিতাম। দেখো মাথাটা বেশি গরম করবে না, মাথা এমনি গরমে আছে, মাথা বেশি গরম করলে এই বাসি পাকান তোমার মুখে ঘষে দেবো। বেশ রে বাড়া বেশ, তুই কি লিবি বল, আমি দিচ্ছি এখনই। 1 কেজি চিনি, 1 প্যাকেট চা, আর 1 প্যাকেট মারিগোল্ড বিস্কুট, ঠিক আছে? আর বলছি একটা কন্ডম নেবো নাকি? কেন কন্ডম নিয়ে তুমি আবার কি করবে? কন্ডম নিয়ে আমি চা দিয়ে ভিজি খাবো, বাল বাল। কন্ডম নিয়ে মানুষ আবার কি করে, মানুষের লাগাই তা আমিও লাগাবো। হ্যাঁ লাগাবে, শখ কম নাই, আমার লাগাবার ইচ্ছা নেই, ঠিক আছে? তুমি দোকানে যাও, 1 প্যাকেট কিনে প্লাস শ্যাম্পু কিনে হ্যান্ডেল মেলিবা। তো এই জন্যই ছেলেটা খারাপ হয়ে যায়, বাল বাল করতে দেবে না কেন? হ্যাঁ, আর মারাবি অন্য জায়গায় লাগিয়ে পড়ে থাকবো, তখন আমাকে আর বলতে আসবি না। এ মাঙ্গে ছোড়া, সকাল সকাল উঠে বেশি মাথা গরম করিস না, বাল বাল বাজার যা, নালে এদের বিচ্ছি কেটে মাছা দেবো। আরে পাকান বেগম, আজকে 7 দিন হয়ে গেল আমি থেকে লাগাইনি, তোর মেশিনে জং পড়ে যাবে রে। সে আমার মেশিনে জং পড়ুক আর দানা পড়ুক সেটা আমি দেখে নেবো, তুই গান মারাস না। পাকান বেগম, তো আবার অন্য কাউকে দিয়ে সার্ভিসিং করাচ্ছিস না তো আবার? তো মনে আবার সন্দেহ হয়েছে। মাগি একদিন লল দিয়ে থাকতে পারিস না? আজকে 1 সপ্তাহ হয়ে গেলে তো লল দিছিস না, কি ব্যাপার কি রে? এ মাঙ্গে ছোড়া, কি করে করতে দেবো রে? মেন্স হয়েছে, যা 2 দিন পর করবি, ভালো হোক যা। তা বাঙার বাল, এটা আগে বলতে তোর গাঁড় ফাটছিল? হ্যাঁ, যত সব আনকালজেট মেয়ে। কি বললে? কিছু না বাড়া। বাড়া এই এক তো মাগিতে জীবনটা পুরো তেজপাতা করে দিল। এ বাঙার বাল, তুই চায়ের পানি গ্যাসে চাপিয়ে রাখ, আমি আসছি, এই যাবো আরে আসবো। সত্যি বাড়া, এই গাছতলায় শুয়ে শুয়ে মাল খাওয়ার মজাটাই আলাদা। না, মাল খায় আর একটা ভালো গান ধরি। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আই, তোর ছায়ার সঙ্গী হব, 2 হাতে প্রেম করব, আমাকে চুক্তি করে মনের কথা বলতে আই। একে খালো কুকুর নাকি? কে রে বাড়া? আরে প্রিয়ঙ্কা, তুমি হঠাৎ এখানে? ও, আমি বুঝেছি তুমি কেন এসেছো। আমি জানি তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, তাই না? তোমার আবার কিসের প্রপোজাল? হ্যাঁ, আরে প্রিয়ঙ্কা, তুমি কি ভুলে গেলে নাকি? কালকে তো তোমাকে পাঠালাম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, ওটার জন্যই বলছি আমি। ও ওটা আমার আইডি না, ওটা আমার ছোট ভাইয়ের আইডি, আমার নামে চালাই। তাহলে তুমি এখানে কি করতে এসছো আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে আমি একটা হেল্প চাইতে এসেছি, তুমি কি হেল্পটা করতে পারবে? কিসের হেল্প? কালকে কালোকে ধরে নিয়ে গেছে এমএলএ এর গুন্ডারা, তুমি কি বলতে পারবে কালোকে কোথায় রেখেছে? কেন কালোকে ধরে নিয়ে গেছে কেন? কালো তো ওরই লোক। আরে কালো এমএলএ লোক ছিল, কিন্তু যবে থেকে আমাকে ভালোবাসে কালো, তবে থেকে এমএলএ দুশ্মন হয়ে গেছে। কালকে বিকেলে ওকে ধরে নিয়ে গেছে, এখনো কোনো খোঁজ খবর নেই। কোথায় আবার রাখবে কালোকে? ওই পার্টি অফিসে দেখা আছে। তাছাড়া এমএলএ যত কুকমের কাজ সব তো পার্টি অফিসে হয়। তুমি এক কাজ করো, তুমি পার্টি অফিস যাও, তুমি ওখানে সবকিছু খবর পেয়ে যাবে। এমএলএ এর পার্টি অফিসটা কোন দিকে?
এই তো সোজা গিয়ে ডান দিকে, তারপর আবার বাম দিকে, তারপর আবার ডান দিকে, তারপর ডান দিকে গিয়ে বাম দিকে, তারপরে সোজা বাড়িটা ওখানে। বেশ ঠিক আছে। শালা এমএলএ, তুই আর কত মেয়ে জীবন নষ্ট করবি রে? হ্যাঁ, এমএলএ সাহেব, ও এমএলএ সাহেব বাড়িতে আছেন নাকি? না এমএলএ সাহেব নেই, একটু বাইরে গেছে বাজারে। কি মেয়ে, কে তুমি? আমার নাম প্রিয়ঙ্কা, আমি কালুর গার্লফ্রেন্ড। ও তুমি সেই প্রিয়ঙ্কা? হ্যাঁ, তা বলো হঠাৎ এখানে কি ব্যাপার? কালকে বিকেলে যখন আমি আর কালু পার্কে বসছিলাম তখন হামসাপার আর সাদা কুকুর এসে কালুকে ধরে নিয়ে গেছে। এই যে ধরে নিয়ে গেছে, এখনো ছাড়েনি। কোথায় আছে কে জানে, তাই জিজ্ঞেস করতে এলাম পার্টি অফিসে। এমএলএ সাহেব নাই নাকি? কি বললে তুমি? কালুকে ধরে রেখেছে এমএলএ? দাঁড়াও, আসুক আজকেও। এই তো ও বাজারে গিয়েছে, এখনই আসবে। দূর বাড়া, এখনো দোকানে খুলেনি, সকাল 8টা বাজছে, দোকানে এখন ঘুমাইছে বাড়া, পরে আসতে বললো। কি এ মেয়েটা আবার কে? আরে প্রিয়ঙ্কা, তুমি আমার পার্টি অফিসে, কি ব্যাপার কি? এই শিউরে বাচ্চা, তুই কালুকে ধরে রেখেছিস আর বলছিস কেন এসে? তাড়াতাড়ি করে বল, তুই কালুকে কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, হলে তোর একদিন কি আমার একদিন। এ মাং মারানি লেলিচুদি মাগিয়ে তুই চুপ, তোর মুখে বান্টু ভরে 150 করে মাল ফেলাবো, আমি কথা বলছি তো। আরে প্রিয়ঙ্কা, তোমাকে আসার কি দরকার ছিল? একটা ফোন করলে পারতে। আমার কাছে আপনার নাম্বার নেই, তাই এলাম। আচ্ছা আচ্ছা, তুমি আমার সাথে এসো, কালু আমার অফিসে আছে। আমার সাথে এসো, আমি ওকে ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলেন, আপনার অফিসে চলেন। মেলে বিকাশ দত্ত, তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? কচি মেয়ে দেখেছিস আর তোর মুখ দিয়ে লাল পড়ছে। আমারও নাম বটে পাকান বেগম। তুই চ, আজকে তোকে আমি এমন করে কেস খাওয়াবো না, সারা জীবন মনে রাখবি। এমএলএ সাহেব, এটা কি হলো? আপনি বললেন আমাকে অফিসে নিয়ে আসবেন, অফিস বলে আমাকে বেডরুমে নিয়ে আসলেন কেন? আর আপনি যে বললেন কালো আছে এখানে, তা কালো কই? আরে সুন্দরী, আমি হলাম একটা পাকান খেকো রাক্ষস, আমি পাকান ছাড়া কিছুই বুঝি না। আই, তোমার এই কচি ফুলের মধু আমি খেতে যাই। তুমি যদি চাও তোমার কালো বয়ফ্রেন্ডকে বাঁচাতে, তাহলে তোমাকে আমার সাথে শুতে হবে এক রাত। ছি এমএলএ সাহেব, ছি, আপনার মনে এই ছিল? হ্যাঁ, তাহলে কি তার জন্য আমাকে বেডরুমে নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ গো সুন্দরী প্রিয়ঙ্কা, তুমি ঠিকই ধরেছো। তুমি তো পুরো রসে ভরা মাল গো। হ্যাঁ, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমি এখনো পর্যন্ত ভার্জিন। আর আমি চাই বাসর রাতে আমার স্বামী আমার ভার্জিনটা ভাঙুক। আরে দুষ্ট কোকিল, তুমি বুঝছো না কেন? কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। এবার তুমি ভাবো, আমার ভার্জিনিটি দরকার না কালোকে দরকার, তুমি ভাবো। হ্যাঁ, আমার কালোকে দরকার, কালো ছাড়া আমার আর কেউ নেই, আমি ওকে খুব ভালোবাসি, তাই ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। এই তো শোনা, তুমি রাজি হয়ে গেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি চিৎ করে সহ তোমাদের 3 কোন জায়গাটা আমি দেখলি কিরকম জিনিস। যে জায়গা পরিষ্কার করা আছে না জঙ্গল হয়ে আছে? পরিষ্কার না থাকলে বলো, আমার কাছে ক্রিম আছে, একবার লাগিয়ে দেবো না, সব বাল সঙ্গে সঙ্গে উঠে যাবে। না না এমএলএ সাহেব, আমার এখনো বালই তো বেরোয়নি, আমার তো মাত্র 16 বছর পড়লো, এখনই কি বাল বেরাই? কি বললে? এখনো তোমার বাল বেরোয়নি? উফ, তুমি তো পুরো কচি মাল গো। ঠিক আছে প্রিয়ঙ্কা, সামনে বিছানায় তুমি চিৎ করে শুয়ে পড়ো। উফ, মালে তো পুরো দানা পড়ে গেছে। হ্যাঁ এমএলএ সাহেব, যা করবা আস্তে আস্তে করবা, আমার কচি জিনিস ফেটে যাবে। এই প্রিয়ঙ্কা, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এমন করে করবো তুমি বুঝতেই পারবে না। বেশ বেশ, তুমি তোমার শাড়িটাকে তুলে একবার দেখি। লাও দেখো। আরে শালা, এ তো পুরো রাশিয়ান ফিল্ড একবারে, পুরো একবারে লাল টকটকে যে একবারে। রাশিয়ান তোর গাড়ি গুজে দেবো রে, সুরের বাচ্চা এমএলএ। একে হামসাপার পাকান বেগম, তোমরা এখানে কি করছো? এই সুরে বাচ্চা এমএলএ, আমি তোকে বললাম না, আমি তোকে এমন কেস খাওয়াবো সারা জীবন মনে রাখবি, আমার নাম বটে পাকান বেগম। হামসাপার, দেখো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এমএলএ কি সব নোংরামি করছে। হ্যাঁ, আর তুমি এর হয়ে কাজ করছো, মারো শালাকে চুদির ভাইকে। হামসাপার, না না না, তুমি মানে আমাকে ভুল বলছো, আমি কিছু করিনি, মানে তোরের বাচ্চা বিকাশ দত্ত, আমি সব দেখতে পেয়েছি, ঠিক আছে? তুই কি করেছিস না করেছিস তাই বেশি বকিস, না হলে মুখে বানতে করে 150 গ্রাম মাল ফেলো শালাকে, এরকম দেখবি। প্রিয়ঙ্কা, তোমার কি লজ্জা করলো না এই কাজটা করতে? ছি 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 ছি, শেষমেশ লাস্টে এমএলএ সঙ্গে, ছি। হামসাপার, বিশ্বাস করো আমি কিছু করিনি, এই এমএলএ আমাকে জোর করে নিয়ে এলো, বলো আমার সাথে না শুলে কালোকে নাকি ছাড়বে না, তার জন্য আমাকে মজবুরান শুতে হলো। সারা বিকাশ দত্ত, তোকে আমি ছাড়বো না। একে এসব মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে আমি দেখতে পেয়েছি, ঠিক আছে? আর আমি ধোকাবাজ বিকাশ দত্ত, এতদিন আমি তোর হয়ে কাজ করলাম, আর লাস্ট মেস তুই আমার গার্লফ্রেন্ডকে লিছিস? ছি ছি। তাহলে তুই আজ থেকে আমার জানে দুশ্মন, ঠিক আছে? তোকে আমি যেখানে দেখতে পাবো সেখানে আমি তোকে কুচকে দেবো একবারে, বললাম। সাপার, তুমি দাঁড়িয়ে আছে কেন? মেরিওর গাঁড় ভেঙে দাও, ও যে কম করলো ওই কাজে কোনো ক্ষমা নাই। না বৌদি, আমি ওকে মারবো না, আমি ওকে এমন কষ্ট দেবো, ঠিক আছে? ও সহ্য করতে পারবে না। তুই যেমন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে শুয়েছিস, তেমন আমিও তোর বউকে নিয়ে শুবো। পাকান বেগম, চলো তোমাতে আমাদের শুভকা, চলো। হ্যাঁ চলো, তোমাতে আমাদের শুভকা, তারপর দেখি কে কি বলতে আসছে। এই লাউড়া হামসাপার, মুখ সামনে কথা বলবি, ঠিক আছে? ওটা আমার বউ। এই কাটা কুকুর বেটা কাটা কুকুর, তুই যেমন না করছিস আমি কিছু বলছি, তাই আমিও হামসাপার সাথে শুবো, তুই কিছু বলবি না। চলো হামসাপার, পাশের ঘরে চলো, তুমি আমাকে লাগাবা। আর এমন করে লাগাবা আমার আওয়াজ যেন এমএলএ শুনতে পায়, তবে জানতে পারবি কত কষ্ট হয়। ওদি তুমি চিন্তা করো না, তোমাকে আমি এমন করে লাগাবো না, গোটা পাড়া প্রতিবেশী লোক শুনতে পাবে যে এমএলএর বউকে লাগাচ্ছে হামসাপার। হামসাপার, তুই ভুলে যাস না এমএলএ বিকাশ দত্ত নাম আমার। একটা কথা সাচ্চা, আমি পাক্কা শুয়োরের বাচ্চা।
কে বললু বে তুই শুয়েতে বাচ্চা তুই শালা খানকির বাচ্চা বে? হ্যাঁ চলো পাকান বেগম, আজকে হিসাব বাড়াবার হইবে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো, আজকে দেখছি ওই এমএলএ কি বাল ছিটতে পারে আমার, আমিও নাম করবো আজ থেকে।